নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে। আর্মড ভেহিকেল নিগম লিমিটেড অর্থাৎ AVNL এর তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে মোট শূন্যপদ থাকছে 11,213টি। ITI ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন এবং বিভিন্ন যোগ্যতায় প্রার্থীদের জন্য এখানে একাধিক পোস্ট থাকছে। আবেদন শুরু হয়ে গেছে 11ই জুলাই 2026 থেকে। আবেদন করার শেষ তারিখ থাকছে 25শে জুলাই 2026 রাত 11:55 পর্যন্ত। অল ইন্ডিয়া থেকে ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এখানে প্রথমেই থাকছে নিয়োগকারী সংস্থা, অর্থাৎ যে সংস্থার তরফ থেকে এই নিয়োগটি জারি হয়েছে। আর্মড ভেহিকলস নিগম লিমিটেড বা AVNL এর তরফ থেকে এই নিয়োগটি জারি হয়েছে। এই সংস্থাটি কিন্তু ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সরকারি সংস্থা। দেশের প্রতিরক্ষা সরঞ্জাম এবং সামরিক যানবাহন তৈরির গুরুত্বপূর্ণ কাজ এই সংস্থার মাধ্যমেই কিন্তু করা হয়। তাই যারা ডিফেন্স সেক্টরে চাকরি করতে আগ্রহী রয়েছে, তোমাদের জন্য কিন্তু একটা খুবই দারুণ সুযোগ। এরপর থাকছে পদের নাম। এখানে কিন্তু একটি মাত্র পোস্ট থাকছে না, একাধিক পদের জন্য নিয়োগ করা হবে। তোমরা জুনিয়র টেকনিশিয়ান, বিভিন্ন লেভেলের ম্যানেজার এবং কনসালটেন্ট পদের জন্য আবেদন করতে পারবে। কোন পদের জন্য আবেদন করবে সেটা সম্পূর্ণ তোমার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ওপর নির্ভর করবে। তাই আবেদন করার আগে অবশ্যই নিজের উপযুক্ত পোস্টটি দেখে তারপর গিয়ে আবেদন করবে। বোঝা গেল? এবার দেখে নাও মোট শূন্যপদ। সব মিলিয়ে এখানে মোট শূন্যপদ থাকছে 11,213টি। এর মধ্যে নন এক্সিকিউটিভ ক্যাটাগরিতে থাকছে 1,005টি শূন্যপদ, আর এক্সিকিউটিভ ক্যাটাগরিতে থাকছে 208টি শূন্যপদ, অর্থাৎ প্রচুর সংখ্যক নিয়োগ করা হবে। তাই যারা যোগ্য রয়েছে তারা এই সুযোগটি একদমই হাতছাড়া করবে না। এবার দেখে নাও কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে। টেকনিক্যাল বিভাগের মধ্যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ফিটার, ওয়েল্ডার, মেটালার্জি, ইলেকট্রনিক্স সহ আরও বিভিন্ন ট্রেড থাকছে। এছাড়া নন টেকনিক্যাল বিভাগের জন্য সিভিল, ফাইন্যান্স, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং কনসালটেন্টের মতো কিন্তু পোস্টও রয়েছে। অর্থাৎ শুধু ITI বা ইঞ্জিনিয়ারিং নয়, অন্যান্য শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এখানে সুযোগ রয়েছে। এবার চলে আসছি তোমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে, কারণ আবেদন করার আগে এই বিষয়টি জানা খুবই গুরুত্বপূর্ণ। যারা জুনিয়র টেকনিশিয়ান পদের জন্য আবেদন করবে তাদের অবশ্যই NCVT অনুমোদিত প্রতিষ্ঠানের থেকে তুমি যেই ট্রেডে আবেদন করবে সেই সংশ্লিষ্ট ট্রেডে তোমাকে ITI অর্থাৎ NTC বা NCA সার্টিফিকেট থাকতে হবে। এই যোগ্যতা ছাড়া কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে না। বোঝা গেল? এরপর যারা টেকনিক্যাল ম্যানেজার পদের জন্য আবেদন করতে চাইছো, তোমাদের সংশ্লিষ্ট বিষয়ে BE বা BTech ডিগ্রি থাকতে হবে, যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, কম্পিউটার সায়েন্স সহ বিভিন্ন শাখা থেকে পড়াশোনা করে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারো। আর যারা নন টেকনিক্যাল ম্যানেজার পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে পদ অনুযায়ী গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে। কিছু পদের জন্য আবার নির্দিষ্ট কাজের অভিজ্ঞতা অর্থাৎ এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে। কনসালটেন্ট, AGM এবং DGM এর মতো সিনিয়র পোস্টের ক্ষেত্রে কয়েক বছরের এক্সপিরিয়েন্স থাকা কিন্তু একদম বাধ্যতামূলক। এছাড়া কিছু ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাই তোমরা যে পদের জন্য আবেদন করবে সেই পোস্টের জন্য বিস্তারিত যোগ্যতা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন থেকে একবার দেখে নেবে, যেটা তোমরা নিচে পেয়ে যাবে ডিসক্রিপশনে। এরপর চলে আসছি তোমাদের বয়স সীমা নিয়ে। যারা জুনিয়র টেকনিশিয়ান, জুনিয়র ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদের জন্য আবেদন করবে তাদের সর্বোচ্চ বয়স রাখা হয়েছে 30 বছর। এই বয়স কিন্তু 25শে জুলাই 2026 তারিখ অনুযায়ী হিসেব করা হবে। তাই তোমাদের বয়স এই তারিখের মধ্যে নির্ধারিত সীমার ভেতরে থাকতে হবে। বোঝা গেল? এরপর যারা সিনিয়র ম্যানেজার, AGM, DGM বা কনসালটেন্ট পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স রাখা হয়েছে 65 বছরের নিচে, কারণ এই পদগুলো মূলত অভিজ্ঞ বা এক্সপিরিয়েন্স প্রার্থীদের জন্য। এবার দেখে নাও বয়সের ছাড়। যারা SC এবং ST রয়েছে তোমাদের সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের তোমরা ছাড় পাবে। যারা OBC NCL আছো তাদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। PWDB প্রার্থীদের জন্য 10 বছরের ছাড় তোমরা পাবে। এছাড়া যারা প্রাক্তন সেনাকর্মী রয়েছে তোমাদের জন্য সরকারি নিয়ম অনুসারে এখানে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে। তাই তোমরা যারা এইসব ক্যাটাগরির মধ্যে পড়ছো তারা অবশ্যই তোমরা নোটিফিকেশন অনুযায়ী নিজেদের বয়স একবার করে মিলিয়ে নেবে। এবার চলে আসছি মাসিক বেতন নিয়ে। জুনিয়র টেকনিশিয়ানের ক্ষেত্রে শুরুতেই মাসিক বেতন পায় 25,000 টাকা থেকে শুরু হচ্ছে। পোস্ট অনুযায়ী এই বেতন আরও বাড়তে পারে। আর যারা কনসালটেন্ট পদের জন্য নির্বাচিত হবে তাদের মূল বেতন শুরু হচ্ছে প্রায় 1,30,000 টাকা থেকে শুরু করে। অভিজ্ঞতা এবং পদের ভিত্তিতে এই বেতনের পরিমাণ আরও বাড়তে পারে। শুধু বেতনই নয়, এখানে আরও অনেক সুযোগ সুবিধে থাকছে। প্রতি বছর 3% ইনক্রিমেন্ট দেওয়া হবে। এছাড়া 18 দিনের অর্জিত ছুটি এবং 10 দিনের ক্যাজুয়াল লিভ পাওয়া যাবে।
পিএফ এবং গ্র্যাচুইটির সুবিধাও রয়েছে। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য ইন পেমেন্ট মেডিকেল সুবিধে দেওয়া হবে, অর্থাৎ দীর্ঘমেয়াদে এটি একটি ভালো সরকারি চাকরির সুযোগ এটাকে বলা যায়। এরপর চলে আসছি নির্বাচন প্রক্রিয়া নিয়ে। যারা সিনিয়র ম্যানেজার, এজিএম, ডিজিএম এবং কনসালটেন্ট পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা এখানে নেওয়া হবে না। আবেদনপত্র যাচাই করার পর অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। এরপর সরকারি ইন্টারভিউর মাধ্যমে চূড়ান্ত নির্বাচন নিয়োগ করা হবে। এবার দেখে নাও অন্যান্য পদের নির্বাচন প্রক্রিয়া। এখানে মোট 2টি ধাপে সিলেকশন সম্পূর্ণ হবে। প্রথম ধাপে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে। এই পরীক্ষায় মোট 100 নম্বর থাকবে, সময় দেওয়া হবে 2 ঘন্টা। সবচেয়ে ভালো বিষয় হলো এখানে কোনো নেগেটিভ মার্কিং রাখা হয়নি, অর্থাৎ ভুল উত্তর দিলে নম্বর কাটা হবে না, তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবার দেখে নাও পরীক্ষার সিলেবাস। পার্ট এ এর ক্ষেত্রে মোট 50 নম্বরের প্রশ্ন থাকবে। এখানে জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড থেকে প্রশ্ন থাকবে। প্রত্যেকটি বিষয় থেকে 10 নম্বর করে প্রশ্ন থাকবে, সব মিলিয়ে থাকবে মোট 50 নম্বর। এরপর পার্ট বি এর ক্ষেত্রে 50 নম্বরে তোমার প্রশ্ন থাকবে। এই অংশে তুমি যে ট্রেডে আবেদন করবে সেই সংশ্লিষ্ট ট্রেডের ওপর তোমার প্রশ্ন করা হবে, অর্থাৎ তুমি যে পোস্টের জন্য এখানে আবেদন করবে সেই বিষয়ের টেকনিক্যাল প্রশ্ন তোমাকে এখান থেকে করা হবে। এরপর তুমি যদি সিবিটি পরীক্ষায় সফল হয়ে যাও, এর পরবর্তী ধাপ তোমার শুরু হবে। যারা জুনিয়র টেকনিশিয়ান পদের জন্য আবেদন করবে তাদের এখানে প্র্যাকটিক্যাল ট্রেড টেস্ট দিতে হবে। তবে এই পরীক্ষাটি শুধুমাত্র কোয়ালিফাইং নেচারের, অর্থাৎ এখানে শুধু পাস করলেই হবে, এর নম্বর কিন্তু মেরিট লিস্টে যোগ করা হবে না। আর অন্যান্য পদের ক্ষেত্রে 15 নম্বরের একটি ইন্টারভিউ নেওয়া হবে, লিখিত পরীক্ষার নম্বর এবং ইন্টারভিউর ভিত্তিতে তোমার এখানে নির্বাচন হবে। তাই যারা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, রিজনিং, কোয়ান্ট এবং নিজের ট্রেড সম্পর্কিত বিষয়গুলো ভালো করে রিভিশন শুরু করে দাও, এতে পরীক্ষার সময় তোমার অনেক সুবিধা হবে। এরপর চলে আসছি আবেদন করার পদ্ধতি নিয়ে। অনেকেই ভাবো যে আবেদন করার সময় হয়তো কোনো সমস্যায় পড়তে হবে, কিন্তু পুরো প্রসেসটা অনলাইন, তাই ধাপে ধাপে আবেদন করলে খুবই সহজভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো দেখে নাও তোমরা কিভাবে আবেদন করবে। সর্বপ্রথম তোমাকে AVNL এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটটি হচ্ছে avnl.co.in। এই ওয়েবসাইটে ঢোকার পর তোমরা উপরের দিকে কেরিয়ার্স নামে একটি অপশন দেখতে পারবে। সেই অপশনে ক্লিক করলেই বর্তমান নিয়োগের নোটিফিকেশন এবং আবেদন লিঙ্ক তোমরা দেখতে পারবে। বোঝা গেল? এরপর তোমাকে নতুন প্রার্থী হিসাবে রেজিস্ট্রেশন করতে হবে, যেখানে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস সঠিকভাবে লিখে তারপর ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে তোমার লগইন আইডি এবং পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। তারপর সেই তথ্য দিয়ে আবার লগইন করে তোমাকে ফর্মটাকে ফিল করতে হবে। বোঝা গেল? আবেদন করার সময় নিজের ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং যে পদের জন্য আবেদন করছো সেই তথ্যগুলো ভালো করে মিলিয়ে রাখবে, কারণ একবার ভুল তথ্য সাবমিট করলে পরে কিন্তু সংশোধনের সুযোগ নাও থাকতে পারে। এই বিষয়টা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এরপর তোমাকে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে, যেমন তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, নিজের স্বাক্ষর, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট, যদি কাস্ট সার্টিফিকেট বা PWDB সার্টিফিকেট প্রযোজ্য হয় তাহলে সেটাও আপলোড করতে হবে। সব তথ্য সঠিকভাবে পূরণ হয়ে গেলে আবেদন ফি জমা দিতে হবে। ফি জমা করার পর পুরো ফর্মটি ভালো করে প্রিভিউ করে নেবে। সব কিছু ঠিক থাকলে তারপর অ্যাপ্লিকেশন সাবমিট অপশানে ক্লিক করবে। আবেদন সফলভাবে সম্পূর্ণ হলে ভবিষ্যতের অ্যাপ্লিকেশনের জন্য তোমার অ্যাপ্লিকেশন ফর্ম বা পেমেন্ট রিসিপ্ট অবশ্যই PDF আকারে ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবে। এবার দেখে নাও আবেদন ফি কত লাগবে। যারা জেনারেল, OBC এবং EWS ক্যাটাগরি রয়েছে তোমাদের জন্য এখানে আবেদন ফি রাখা হয়েছে 300 টাকা। যারা SC, ST, PWDB মহিলা এবং প্রাক্তন সেনাকর্মী রয়েছে তাদের জন্য এখানে কোনো আবেদন ফি লাগছে না, অর্থাৎ এই ক্যাটাগরির প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে। তাই আবেদন করার সময় নিজের ক্যাটাগরি অবশ্যই সঠিকভাবে নির্বাচন করবে। এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে 11 জুলাই 2026 থেকে, আর আবেদন করার শেষ তারিখ থাকবে 25 জুলাই 2026 রাত 11:55 পর্যন্ত। তাই তোমরা যারা আবেদন করার কথা ভাবছো তোমরা কিন্তু শেষ তারিখের জন্য একদম অপেক্ষা করবে না, কারণ শেষের দিকে কিন্তু অনেক সময় ওয়েবসাইটে সার্ভারের চাপের কারণে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো সেই কারণে এক্ষুনি কিন্তু আবেদনটি করে ফেলো তোমরা। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আবেদন করার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি তোমরা অবশ্যই একবার করে পড়ে নেবে, কারণ এখানে পদভেদে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ট্রেড এবং অন্যান্য শর্তগুলো আলাদা আলাদা রয়েছে। নিজের যোগ্যতার সঙ্গে সব তথ্য মিলিয়ে তারপর তোমরা আবেদন করবে, এতে পরবর্তীতে কোনো সমস্যা তোমাদের হবে না। তো এই ছিল AVNL রিক্রুটমেন্ট 2026-এর সম্পূর্ণ আপডেট।
আশা রাখছি আজকের ভিডিওতে এই নিয়োগ সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে সহজভাবে তুলে ধরতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর যদি আপডেট এন্ড আপস্কিল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি চাকরির আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।